ফ্রেন্ডস, আজকে হলো দীঘার নেক্সট ডে, মানে সেকেন্ড দিন। আগের ব্লগে তোমাদের সঙ্গে আমি ব্রেকফাস্টটা শেয়ার করেছিলাম। এখন দেখো একটু রেডি হচ্ছি, এখন বেরোনোর ইচ্ছে আছে, একটু সাজগোজ করছি। তো চলো আমার সাথে ব্লগটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। ফ্রেন্ডস, এবার আমরা চলে এসেছি মোহনায়। দেখো পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মাছ ধরছে, মাছ ধরে নিয়ে এসেছে জাল থেকে ছাড়িয়ে, এবার নিয়ে আসবে পারে। চলো আমরা এইদিকে বিচের দিকে যাই, চলো তোমাদের সঙ্গে। এত হাওয়া, কিন্তু প্রচন্ড রোদ, কিন্তু এত হাওয়া যেহেতু, সেই জন্য অতটা কষ্ট হচ্ছে না। তো চলো যাই আগে। একদম একটা কর্নারে পৌঁছে গেছি, যেখানে দুইদিকে, একদিকে নদী আছে আর একদিকে সমুদ্র আছে। জায়গাটা অসাধারণ, খুব সুন্দর। এবার বিচে যাওয়ার জন্য আমার ছেলে ছটফট করছে, এবার যেতে হবে। চলো যাই। করছে না, বাইরে অটো দাঁড়িয়ে আছে আমাদের, একটু থাকবো, একটু এনজয় করবো, তারপরে আবার মাছ কেনা হচ্ছে মাছ ভাজা খাওয়ার জন্য। তোমরা যেটা বলবে সেটাই তো, যেটা খেতে ভালো লাগবে ভাজা। হ্যাঁ, ভালো লাগবে এগুলো ভাজা, এগুলো নোনতা লাগে। যা হয় মাছ নিলে এবার কোথায় ভাড়াতে দেবে? চলো যাওয়া যাক তাহলে। মাছ নিয়ে গেল, এবার যাব হোটেলের দিকে। আগে মাছটাকে দিতে হবে, মাছটাকে দেব, তারপর যাব হোটেলে। মাছটাকে ভাজানো হবে, তারপর খাওয়া হবে। তো এর মধ্যে এখন একটু চাট মশলা দেওয়া হচ্ছে, নিয়ে নেওয়া হবে। আর তার সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস আর মাছ ভাজা। এই যে চলে এসেছি অনেকক্ষণই, ও মাছটা ভাজিয়ে নিয়ে আসছিল। আমি ভাবছি দারুণ লাগছে। সামনে সমুদ্র, অসাধারণ। তাহলে একটু ঠান্ডা হয়ে গেছে যদিও, মানে ভাজিয়ে আনতে আনতেই ঠান্ডা হয়ে গেছে। এগুলো হলো আমুদি মাছ। ছেলে তো মাছ খায় না,
মানে এই মাছ তো খাবেই না, ও কোল্ড ড্রিঙ্কস আছে ঘরে, মোবাইল নিয়ে আমার ব্যালকনিতে বসে মাছ ভাজা খাচ্ছে। এখন খেতে যাব। লাঞ্চ অর্ডার দেওয়া হয়ে গেছে। লাঞ্চে কী কী আছে, কী অর্ডার দিয়েছি তো গিয়ে তো দেখাচ্ছি। তাও একবার বলে দেবো নাকি? লাঞ্চে হচ্ছে, ছেলে তো মাছ খায় না, আমাদের জন্য পার্শে মাছ অর্ডার দিয়েছি আর তরকারিটা, আর আলু পোস্ত, ডাল, আর ছেলের জন্য ডিম। তো সেইগুলো খাবো, লাঞ্চ করবো, তারপরে একটু বেরোনোর আবার ইচ্ছা আছে, রোদটা একটু কমে গেলে। তো সেই রোদটা কমে গেলে ইচ্ছা আছে একটু বেরোনোর। আবার ঘরে বসে কি করবো, একটু বেরিয়ে আসবো, কালকেই তো চলে যাবো, কালকে চলে যাচ্ছি আমরা। তো চলো এখন খেয়ে নিই। লাঞ্চ চলে এসছে, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে আলু পোস্ত, এখানে রয়েছে ডাল, আর এটা হচ্ছে ছেলের অমলেট, আর এটা হচ্ছে পার্শে মাছ। খুবই সিম্পল লাঞ্চ করবো। খাওয়াটা স্টার্ট করা যাক। এবার 500 মাছটা নেওয়া যাক, অনেকটাই বড়। ঝোলটা ট্রাই করি। এখন বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি। এটা এসছি নিউ দীঘা। নিউ দীঘায় একটা পার্কে এসছি। কি পার্ক, এটার নামটা জানো? ঢেউসাগর লেখা আছে পেছন দিকে, দেখো। এটা এখনো রেডি হয়নি, এটা কনস্ট্রাকশন চলছে, এটা বানানো হচ্ছে, নেক্সট বার হয়তো আসলে দেখতে পাবো। তো এখন এসছি ভেতরে, ঘুরে দেখি জায়গাটা কেমন। আজকে আর কোনো আজকে বিচে আর যাইনি, এখন এখানটায় পার্কটা এসেছি। পার্কটাই বা পার্কই বলা যায়, বাচ্চাদের জন্য সামনেই ঢুকতেই যে বাচ্চাদের জন্য অনেক দোলনা, স্লিপ এসব রয়েছে। আর ভেতরটা রয়েছে সুন্দর ঝাউবন, তার মাঝে মাঝে বসার জায়গা, আর কিছু কি বলবো ওগুলোকে, স্ট্যাচু টাইপ। আর দেখি তোমাদের সঙ্গে দেখাই, তোমরা দেখতে পারো। এখানে একটা বিচ মতো রয়েছে, যেটা তুলে ভালো ফটো তোলা যাবে। এটা একটা ফটো তুলবো। দেখো একটা সুন্দর, এটা কি বলবো, মাছ আছে এর মধ্যে? না, মাছ নেই, জাস্ট জলটা নোংরা। এখানে ফটো তোলা হবে। আমার হাজবেন্ড দাঁড়িয়ে পড়েছে পোজ নিয়ে। তো এটা ফটো হচ্ছে না, এটা কিন্তু ভিডিও হচ্ছে।
হচ্ছে কাপের মধ্যে বসে আছি, খুব সুন্দর লাগছে জায়গাটা। এখানে সিনটা দেখো কত সুন্দর। এত সুন্দর জায়গার মাঝখানে আজকের ব্লগটা শেষ করতে কেউ মন চাইছে না, কিন্তু কিছু করার নেই, আবার নেক্সট ব্লগ শুরু করবো। সেই জন্য এই ব্লগটা তো এন্ড করতেই হবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা আমাদের পরিবারের নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।